বুমেরাং কি তাহলে একটা কপিড মুভি? বুমেরাং কি তাহলে নকল করা হয়েছে তেরে বাতনে আসা উলঝা জিয়া এই সিনেমাটা থেকে, যেটাতে শাহিদ কাপুর এবং কৃতি সেনন অভিনয় করেছে? তাহলে এটার এগেনস্টে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা এটা নিয়ে যদি আমাকে কিছু বলতে বলা হয়, তাহলে আমি প্রথমেই একটা কথা বলবো যে অলরেডি কিন্তু মানে মুভি মাফিয়া জিদ্দাকে কিন্তু আটকাবার মানে সমস্ত রকম ষড়যন্ত্র স্টার্ট করে দিয়েছে। বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় চক্রান্ত স্টার্ট হয়ে গেছে। তো সেই হিসেবে বলতে গেলে কিন্তু এটা একটা মানে জিদ্দার জন্য তো অবশ্যই, আর প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা বিরাট বলা যেতে পারে সাবধান থাকার টাইম। কারণ এখন যেহেতু জিদ্দা বাংলায় সব থেকে আলাদা রকমের একটা কাজ আনতে চলেছে, একদম অন্যরকম টপিকে একটা কাজ করতে চলেছে, তো এখন তো স্বাভাবিকভাবেই তো কথা উঠতে শুরু করবে। এবং এখানে আমি একটা দোষ ক্লিয়ারলি জিদ্দাকে দিচ্ছি, কারণ জিদ্দা অনেক আগে বুমেরাঙের কাজ শুরু করে দিয়েছিল। অথচ তেরে বাতনে আসা উলঝা যে আমি যেটা ভিডিওতেও বলেছিলাম একটা, যেগুলোর কাজ কিন্তু স্বাভাবিকভাবেই একটু পরে শুরু হয়েছিল, বুমেরাং রিলিজের মানে অ্যানাউন্সমেন্টের অনেক পরে শুরু হয়েছিল। অথচ জিদ্দা কোনো কিছু অ্যানাউন্স না করে, সিনেমার ধরন কী হবে কিছু না বলায়, এখন যেহেতু তেরে বাতনে আসা উলঝা জিয়া ট্রেলার চলে এসছে, তো স্বাভাবিকভাবেই লোকের মুখে মুখে এখন বক্তব্য শুরু হয়ে গেছে যে তেরে বাতনে আসা উলঝা জিয়া থেকে এটা কপি। তো এখানে আমি জিদ্দাকে কিছুটা দোষ দেবো যে এতদিন ধরে কিছু না আনার জন্য। একটা টিজার আনলে আমরা প্রত্যেকে একটা গল্প যেটুকু যা শুনেছি এটা পুরোপুরি আলাদা একটা গল্প হতে চলেছে, কোনোভাবেই কপি নয়। কিন্তু যদি আজ একটা টিজারও হালকা করে আসতো, জিদ্দার বার্থডেতে যদি আনা হতো, তাহলে আজকে তেরে বেতনে আসা উলঝা জিয়া ট্রেলার দেখার আগে, দেখার পর লোকে বলতো যে না, বুমেরাঙের সঙ্গে কোনো মিল নেই, উল্টে বুমেরাং আরও ভয়ঙ্কর একটা কনসেপ্টের কাজ। কিন্তু সেটা বলার সুযোগই জিদ্দা যায়নি, কারণ জিদ্দা কিছু আনেইনি। তো আমরা কি এগেনস্টে এটা কথা বলবো, কারণ আমাদের কাছে এই মুহূর্তে প্রুফ হিসেবে কিছু নেই। তো এই সুযোগে কি করছে কিছু মিডিয়া রয়েছে, যারা অল টাইম মাথার মধ্যে ঘোরে কিভাবে জিদ্দার এগেনস্টে কিছু করবো। কারণ আমার মনে আছে চেঙ্গিসের টাইমে শুরু হয়ে গেছিল কপি কপি খেলা বলা, এই এখান থেকে মানে কুরুপ থেকে মানে এই করা হয়েছে, দেখবেন পোস্ট করা হয়েছিল। সেই সময় আমার বেশ মনে আছে রাবণের সময় শুরু হয়ে গেছিল। তো এবার এটার সময়ও স্টার্ট করে দিয়েছে, যেহেতু একটা হিন্ট সামনে পেয়েছে এই মিডিয়া, পরিচালকদেরকে মানে পরিচালক যে আর কি তাকে উত্তক্ত করা শুরু করে দিয়েছে সারাক্ষণ ইন্টারভিউ নেওয়ার নাম করে। বক্তব্য এটাই যে আচ্ছা এটা কি এটা থেকে কপি, এই করে কি করতে যে দর্শক মনে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। যখন দেখছে থাম্বনেলে বা আর্টিকেলে লেখা যে তাহলে কি বুমেরাং কপি হলো এটা থেকে, লোকে এবার স্বাভাবিকভাবেই তেরে পাতানো উলঝে যে ট্রেলার দেখে নিয়ে যে প্রত্যেকের বক্তব্য শুরু হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা থেকে কপি, আর নতুন কি হবে। বাঙালি অডিয়েন্সকে তো আপনি চেনেন, তাদেরকে ব্রেন ওয়াশ করানো একদম সহজ। একবার জাস্ট একটা জায়গায় পোস্ট করে দেওয়া হবে, জিদ্দের এগেনস্টে মানে বলার মতো অনেক লোক রয়েছে, তো শুরু হয়ে যাবে জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি। কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি এটা পুরো অন্যরকম একটা কাজ হতে চলেছে। এবং এটা মানে তেরে বাতনে আসা উলঝে জিয়ার থেকেও কিন্তু বড় কাজ হতে চলেছে। আমি বাজেট ওয়াইজ বলছি না, ভাবনা চিন্তার দিক থেকে। প্রথম কথা সুপার বাইক রয়েছে একটা, এটা থেকেই বোঝা যাচ্ছে গল্প পুরোপুরি অন্যরকম হতে চলেছে। আর এখানে হতে পারে রুক্মিণী চরিত্রটা রোবট, তার মানে এটাই নয় কৃতি সেনন একটা সিনেমায় রোবট হয়েছে বলে সেখানে মানুষ রোবটের প্রেম দেখানো হচ্ছে, মানে এটাতেও তাই হবে। পরিচালক কিন্তু নিজে এটা ক্লিয়ারলি জানিয়েছে যে ওই সিনেমাটাতে মানুষ রোবটের প্রেম দেখানো হচ্ছে, আমাদের গল্প কিন্তু তা নয়, আমাদের গল্প একদমই আলাদা। তো এই যে জোর করে করে এই মিডিয়াতে এই খবরগুলো ইচ্ছা করে প্রকাশ করা হচ্ছে, পরিচালককে যে জোর করে ইন্টারভিউর মাধ্যমে এই কথাগুলো বলানো হয়, তার কারণ হচ্ছে কি বুমেরাংকে থমকে দেওয়া, বুমেরাংকে খারাপ করে দেওয়া। এটা কিন্তু বরাবর মিডিয়া করে এসছে। কারণ আজকে যখন সেইনধাপ নিয়ে যখন আমরা কথা বললাম, আমি বলেছি, আরও অনেকে বলেছে, রূপমদা বলেছিল যে সেইনধাপের সঙ্গে অনেক মানে মানুষের সঙ্গে সেইনধাপের অনেক মিল রয়েছে। তো এটা নিয়ে কিন্তু কোনো মিডিয়াকে আমি কোনো রকম পোস্ট করতে দেখিনি যে আজকে তাহলে সেইনধাপের ট্রেলারটা কি মানুষের সঙ্গে সত্যি মিলে গেল, এই ধরনের আর্টিকেল কিন্তু তারা একটাও পোস্ট করেনি, করেইনি। কিন্তু আজকে যেই একটা তেরে বাসনে ওসব উলঝে যে ট্রেলার এসছে, অমনি এদের বক্তব্য হয়ে গেল না এটা মনে হয় কপি হতে পারে, চলো পরিচালককে জিজ্ঞাসা করি। এর ফলে কি হচ্ছে, আর্টিকেল একটা বেরোচ্ছে, লোকে পুরোটা ভিডিও কিন্তু মানে পুরো আর্টিকেলটা খুলে দেখে না, বাইরে থেকে দেখে চলে যায়। এবার তারপর যেমন আমাকে অনেকে পাঠালো যে দেখ এটা থেকে এটা মনে হয় কপি হয়েছে দেখ। এবার আমি যেহেতু সিনেমাটার সম্বন্ধে ডিটেলস কিছু জানি, যেটা এখন বলা বারণ, স্বাভাবিকভাবেই বলা বারণ, তো সেই হিসেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুটো সিনেমা কখনোই এক নয়। কিন্তু সাধারণ দর্শক তো জানে না, তাদের মনে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আর যেহেতু এখনো অব্দি কিছু আসেনি বুমেরাঙের, তো স্বাভাবিকভাবেই একটা লোকের মনে কিন্তু খারাপ একটা এফেক্ট কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে তেরে বাতনে আসা উলঝা জিয়া ট্রেলার আসার পর থেকেই। তো এখন ট্রেলার টিজার এলে এই সমস্ত ভাবনা চিন্তাকে পাল্টে দিতে পারবে, সেটা আবার কবে আসবে সেটা একমাত্র জিদ্দাই জানে। কিন্তু অলরেডি কিন্তু জিদ্দাকে থামানোর প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আমি বলবো জিৎ ফ্যান্সরা একটা তীব্র প্রতিবাদ করো, করার দরকার রয়েছে, আর চুপ থেকো না। নিজেদের প্রিয় সুপারস্টারকে যদি রক্ষা করতে চাও, তাহলে জিদ্দার একার দ্বারা সম্ভব হবে না, তোমাদেরকে এগিয়ে আসতে হবে, এগুলোর এগেনস্টে কথা বলো, যেটা আগেও তোমরা বলতে। আগে জিৎ ফ্যান্সরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, এখন আমি জানি না জিৎ ফ্যান্স এখানে অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। আমি বলবো প্রত্যেকে সজাগ ও জেগে ওঠো, কারণ এবার কিন্তু এটা নিয়ে মুখ খোলার সময় হয়েছে। আমি ফার্স্ট বললাম, এবার তোমাদেরকে বলতে হবে। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। আমি আমার দিক থেকে তোমাদেরকে ক্লিয়ারলি বিশ্বস্তভাবে বলতে পারি যে তেরে বাতন আসল জজিয়ার সঙ্গে বুমেরাঙের কোনোভাবেই কোনো মিল নেই। দুটো গল্প কিন্তু পুরোপুরি আলাদা, দুটোর কনসেপ্ট পুরো আলাদা। এবং আমাদের বাঙালি হয়ে অবশ্যই বুমেরাংকে সাপোর্ট করেছে, কারণ বুমেরাং সামথিং ডিফারেন্ট, সামথিং ওয়াইল্ড কিছু হতে চলেছে, এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখন মতো বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।